আজকের এই পর্বে আমরা ছোট্ট করে ব্যভিচারের শাস্তি সম্পর্কে জানব। পরবর্তী দুইটা পর্বে আমরা ব্যভিচারের ইহকালীন শাস্তি এবং পরকালীন শাস্তি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। জন্মগতভাবেই দুনিয়ার প্রতিটি মানুষ ইজ্জত ও সম্মানের জীবনযাপন করতে চায়। এজন্য ইসলাম ধর্মে মুমিনের ইজ্জত সম্মানের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে। সমাজে বসবাস করার ক্ষেত্রে মুসলমানদের পরস্পরকে একে অন্যের ইজ্জত আব্রু রক্ষা করে চলার দীক্ষা দেয়া হয়েছে। এই কথা খুব স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে মুসলমানের রক্তের যেরূপ মূল্যবান তার ইজ্জত আব্রু তদ্রূপ মূল্যবান। কোনো মুসলমানকে সম্মানহানি করা যেন তাকে মেরে ফেলার মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইরশাদ করেছেন, পবিত্র মক্কায় জিলহজ মাসের আরাফার দিন যেমন মর্যাদাপূর্ণ, মুসলমানের ইজ্জত আব্রু অনুরূপ মর্যাদাপূর্ণ। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের রক্ত, সম্পদ ও ইজ্জত আব্রু অপর মুসলিমের জন্য হারাম। এ থেকেই অনুধাবন করা যায় যে আল্লাহ তাআলার নিকট একজন মুমিনের ইজ্জত কতটা গুরুত্বপূর্ণ। মুসলমানের সম্মান। যে সকল আমলের দ্বারা মুমিনের ইজ্জতে দাগ লাগার আশঙ্কা রয়েছে, শরীয়তে সে ধরনের আমলকে নিন্দনীয় বলে ঘোষণা করা হয়েছে। যেমন ১. কুধারণা পোষণ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم। তোমরা অধিক কুধারণা থেকে বিরত থাকো, নিশ্চয়ই কিছু কিছু কুধারণা পাপ। সূরা হুজরাত আয়াত 12। এর বিপরীতে সুধারণা পোষণ করাকে পছন্দনীয় বলা হয়েছে। এজন্য ছোট ছোট সাধারণ বিষয়ে একে অন্যের প্রতি মন্দ ধারণা পোষণ করা বড় গুনাহ। আলেমগণ লিখেছেন, যদি কোনো মুসলমান ভাইয়ের ৯৯ দিক মন্দ হয় আর মাত্র একটি দিক ভালো থাকে, তাহলে এই একটি দিককে সামনে রেখে তার সম্পর্কে সুধারণা করা উচিত। এখন তো সামান্য ইঙ্গিত পেলেই তা দিয়ে বাহারি কাহিনী রচনায় মানুষ বড় পারদর্শী। একে বলা হয় তথ্য বিকৃতি। শরীয়ত একে হারাম বলেছে। ২. ছিদ্রান্বেষণ। কিছু মানুষের অভ্যাস হয়ে থাকে অন্যের দোষ খুঁজে বেড়ানো। সবসময় কারো না কারো পেছনে লেগে থাকে। খুঁটিয়ে খুঁটিয়ে অন্যের দোষ প্রকাশ করাই তার প্রধান পেশা। এরূপ ছিদ্রান্বেষণ হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, لا تجسسوا ولا يغتب بعضكم بعضا। আর তোমরা অন্যের ছিদ্রান্বেষণ করো না। সূরা হুজরাত আয়াত 12। শরীয়তে এটি খুব অপছন্দনীয় যে এক মুসলিম অযথাই অন্য মুসলিমের পেছনে পড়ে থাকবে। কবির ভাষায়, অন্যকে নিয়ে কি এত ভাবনা, নিজের পরিণতি তো জানো না। শিকারী কুকুরের অভ্যাস হচ্ছে চলার সময় সব ধরনের লতাপাতা ও গাছে মুখ দেয় ঘ্রাণ শুকে শিকারের খোঁজ করে বেড়ায়। অনুরূপ কিছু মানুষের অভ্যাস হলো অন্যদের জীবনাচার খুঁটিয়ে খুঁটিয়ে জানা, তাতে মুখ দেওয়ার চেষ্টা করা। মূলত এরা মানুষ হয়েও পশুসুলভ আচরণ করে থাকে। ৩. কানাকানি করা। সাধারণত কানাকানির মাধ্যমে দুজন লোক কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কে নিজেদের মন্তব্য প্রকাশ করে থাকে। শরীয়ত মুমিনদের এরূপ কানাকানির ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس। তাদের অধিকাংশ সলা পরামর্শে কোনো কল্যাণ নেই। সূরা নিসা আয়াত ১১৪। এ থেকে বোঝা যায় যে অপারগতার অবস্থায় কানে কানে কথা বলার অনুমতি আছে, কিন্তু সাধারণ অবস্থায় তা থেকে বেঁচে থাকা উচিত, যাতে তৃতীয় কোনো ব্যক্তি এমন ধারণা করার সুযোগ না পায় যে এরা পরস্পর বসে বসে অন্যদের দোষ চর্চা করছে। ৪. পরনিন্দা। কিছু মানুষ পরস্পর কথাবার্তা বলার মাঝে তৃতীয় কোনো ব্যক্তির দোষ চর্চা শুরু করে দেয়। শরীয়তের দৃষ্টিতে এটা গীবত এবং কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
لا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه তোমাদের একজন যেন অন্যজনের দোষ চর্চা না করে। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? তোমরা তো তা অপছন্দই করো। সূরা হুজরাত আয়াত ১১২। বোঝা গেল যে মৃত ভাইয়ের মাংস খাওয়া যেমন মানুষ অপছন্দ করে, অপর মুসলিম ভাইয়ের দোষ চর্চাও মুমিনের কাছে তদ্রূপ অপছন্দনীয় হওয়া উচিত। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, গীবত ব্যভিচার থেকেও ভয়াবহ। এবার নিজেরাই অনুধাবন করার চেষ্টা করুন, ইসলাম ধর্মে গীবত কতটা অপছন্দনীয় ও নিকৃষ্ট কাজ। কেউ যদি ব্যভিচার করার ফেলে তবুও তার জন্য গীবত করার অনুমতি নেই। এরপরেও কেউ গীবতে লিপ্ত থাকলে সে ব্যভিচারের চেয়ে অধিক মন্দ কাজে লিপ্ত রয়েছে। এটাই ইসলাম ধর্মের সৌন্দর্য যে দুই ব্যক্তি পরস্পর ঘন্টার পর ঘন্টা আলাপ করলেও তৃতীয় কারো এই চিন্তা করার দরকার নেই যে হয়তো তারা আমার দোষ চর্চা করছে। কেননা প্রথমত মুমিন হওয়ার কারণে তারা এমনটা করবে না, আর যদি করেও তাহলে কিয়ামতের দিবসে নিজের নেক আমল দিয়ে তাকে সন্তুষ্ট করতে বাধ্য থাকবে। ৫. অপবাদ আরোপ। কোনো মুসলমানের এমন দোষ বর্ণনা করা যার পক্ষে শরীয়ত সম্মত সাক্ষী থাকে না তাকে অপবাদ বলে। শরীয়তের দৃষ্টিতে এমন অপবাদ আরোপকারীর শাস্তি উপযুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। যারা সতীসাধী নারীদের প্রতি অপবাদ আরোপ করবে অতঃপর 4 জন সাক্ষী পেশ করতে ব্যর্থ হবে, তাদেরকে 80টি ব্যত্যাঘাত করো। তাদের জন্য কোনো সাক্ষ্য গ্রহণ করো না, তারা তো পাপিষ্ঠ। সূরা নূর আয়াত 4। এই আয়াত থেকে বোঝা যায় অপবাদ আরোপকারীর উপর 3 দফা শাস্তি কার্যকর করা হবে, যথা 80টি ব্যত্যাঘাত, ভবিষ্যতে কোনো তার সাক্ষ্য গ্রহণ করা হবে না, এদেরকে ফাসিক গণ্য করা হবে। এই শাস্তির সম্পর্কে অবগত হওয়ার পর কোনো ব্যক্তি অপর মুসলিমের উপর অপবাদ আরোপ করার দুঃসাহস করতে পারে না। 80টি ব্যত্যাঘাতের ব্যথা তো তার জায়গায় আছেই, কিন্তু 80 বছর জীবনের পুরোটাই অগ্রহণযোগ্য ও মিথ্যুক হয়ে থাকা অনেক বড় শাস্তি। এই বিধানের দ্বারা মুসলমানের ব্যাপারে অন্যদের জবানকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। যদি কারো কিছু বলার থাকে সে যেন চিন্তা ভাবনা করে মুখ খুলে, অন্য কথায় চিরদিনের জন্য ইজ্জত সম্মান ধুলোয় মিশে যাবে। মূল কথা হলো কুধারণা, ছিদ্রান্বেষণ, কানাকানি, পরনিন্দা, অপবাদ দেয়া ইত্যাদি বিষয়গুলোকে নিষিদ্ধ করার মাধ্যমে শরীয়ত মুসলমানদের ইজ্জত আবরুর পূর্ণ হেফাজত নিশ্চিত করেছে। এখন প্রতিটি মুসলমানের ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে সে নিজেও এমন কোনো কাজে জড়াবে না যার কারণে তার ইজ্জত সম্মানে কোনো দাগ লেগে যায়। এরপরও কেউ যদি এই ধরনের কোনো কাজ করে ফেলে তাহলে তার দায়ভারও তার উপরেই বর্তাবে এবং সে নিজের পায়ে নিজে কুঠারাঘাতকারী বলে গণ্য হবে।